92 বিশ্বকাপে ওয়াসিম আকরামের মতোই 2 বলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মোহাম্মদ শামি। এরপর কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন। স্লোয়ার বল ফ্লিক করে ডিপ স্কোয়ার লেগে আটকা পড়েন কিউইদের মিস্টার ডিপেন্ডেবল, যেন প্রাণ ফিরে পেলেন শামি, সেই সাথে গোটা ভারত। কিছুক্ষণ আগে যার চোখে মুখে ছিল রাজ্যের হতাশা, যে হতাশার কারণও কিন্তু উইলিয়ামস। মিড অনে দাঁড়িয়ে একটা নিশ্চিত ক্যাচ মিস করছিলেন বলেই আফসোসটা হয়েছিল তার। সেই ক্যাচটা ছিল উইলিয়ামসনের। যাক, শেষ পর্যন্ত তার উইকেট নিয়ে ক্ষতে প্রলেপ দিলেন শামি। তবে শুধু সেখানেই থামেননি তিনি, ম্যাচের লাগামটা নিজেদের হাতে নিয়ে এলেন সেই ওভারেই। 33তম ওভারের চতুর্থ বলে তিনি ফেরান টম লাথামকে। ব্যাস, পেন্ডুলাম এবার ঝুলে গেল পুরো ভারতের দিকে। খলনায়ক থেকে মুহূর্তেই নায়কের আসনে বসলেন শামি। এবার তাকে ঘিরে সবার উৎসব। রোহিত শর্মার ঝোড়ো শুরু, বিরাট কোহলির রেকর্ড গড়া শতক, এরপর শ্রেয়া শায়ারের ধারাবাহিক সেঞ্চুরি। কোনোটার ওজন কোনোটার চেয়ে কম নয়, তবু দিন শেষে মহানায়ক শামি। তার প্রথম স্পেলও ছিল দুর্দান্ত। 1 ওভারের ব্যবধানে ব্ল্যাক ক্যাপসদের 2 ওপেনারকে ফিরিয়ে দেন। সব মিলিয়ে আরেকবার ভারতের ত্রাতা হয়ে শামির আগমন। কোহলির মতো এদিন ইতিহাসের পাতায় শামিও জায়গা করে নিলেন। বিশ্বকাপে ভারতের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ উইকেটের মালিকও এখন তিনি। 134 করার ড্যারেল মিচেলও তার ফাঁদে পা দেন। তাতে বিশ্বকাপের ইতিহাসে একমাত্র বোলার হিসেবে একই আসরে 3 বার ফাইফারের স্বাদ পেয়ে যান ডানহাতি এই পেসার। তবে এতেও সন্তুষ্ট হতে তিনি চাননি। আশিস নেহরাকে টপকে যান শামি। টিম সাউদি এবং লকি ফার্গুসন তার শিকারে পরিণত হন। তাতে মাত্র 57 রান খরচায় 7 উইকেট মোহাম্মদ শামির নামের পাশে। এ এক অভাবনীয় যাত্রা। আর এই যাত্রার নায়ক শামির ক্রিকেটের গল্পটাও সিনেমার মতো। উত্তরপ্রদেশের ছোট্ট শহর আমরোহায় 1990 সালের 3 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন মোহাম্মদ শামি। তার বাবাও ছোটবেলায় পেস বোলার হতে চাইতেন। বয়েল ভিত্তিক দলের হয়েও খেলেছিলেন কিছুদিন। পরে পরিবারের দায়িত্ব সামলাতে কৃষিকাজকেই বেছে নিয়েছিলেন পেশা হিসেবে। তবে কৃষক তৌসিফ আলী তার ছেলেদের মধ্য দিয়ে পূরণ করতে চেয়েছিলেন নিজের স্বপ্ন। শামিরা ছিলেন 4 ভাই এবং 1 বোন। তার বাকি 3 ভাইও হতে চেয়েছিলেন পেস বোলার। তবে বাবার স্বপ্নটা শেষ পর্যন্ত পূরণ করেছিলেন মোহাম্মদ শামি। 14 বছর বয়সে বাবার হাত ধরে প্রথম ক্রিকেট শিখতে যান। সেখানে স্থানীয় কোচ বদরউদ্দিন সিদ্দিকী তাকে প্রশিক্ষণ দিতে শুরু করেন। টানা 1 বছর নিবিড় প্রশিক্ষণের পর অনূর্ধ্ব 19 ট্রায়ালের জন্য শামিকে নিয়ে যান কোচ সিদ্দিকী। ট্রায়ালে দারুণ বোল করলেও সেবার শামিকে বাছাই করা হয়নি। তারা শামিকে পরের বছর আবার নিয়ে আসার পরামর্শ দেন। তবে কোচ সিদ্দিকী সেই সময় একটা বছর নষ্ট করতে চাননি। তিনি শামি এবং তার বাবাকে পরামর্শ দেন কলকাতা চলে যাওয়ার জন্য। এবার বাবার হাত ধরে 2005 সালে কলকাতায় ক্রিকেট খেলতে এলেন মোহাম্মদ শামি। কলকাতার একটি ক্লাবের হয়ে যাত্রাটা শুরু হয় তার। পরে 2010 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে আসামের হয়ে অভিষিক্ত হন শামি। প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা শুরু করার পরেই অনেকের নজরে চলে আসেন। 2012 সালে ভারত এ দলের হয়ে ডাক পান। এরপর আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। 2013 সালের জানুয়ারি মাসেই পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য ভারত জাতীয় দলে ডাকা হয় তাকে। ভারত দলে যখন সুযোগ পান তখন তার ঝুলিতে মাত্র 15টি প্রথম শ্রেণীর ম্যাচ এবং 15টি লিস্ট এ ম্যাচ খেলার অভিজ্ঞতা। এই অল্প সময়ে নিজেকে চিনিয়েছিলেন শামি এবং সেই চেনা যে ভুল হয়নি তা তো এখন গোটা দুনিয়া জানে। পাকিস্তানের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে 9 ওভার বল করে দিয়েছিলেন মাত্র 23 রান। সেই ম্যাচে 4টি মেইডেন ওভার করেছিলেন শামি, সাথে একটি উইকেটও ছিল। টেস্টে শামির অভিষেকটা আরও রঙিন। ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে 71 রান দিয়ে নিয়েছিলেন 4 উইকেট। দ্বিতীয় ইনিংসে 47 রান দিয়ে 5 উইকেট। নিজের অভিষেক ম্যাচেই শামির 9 উইকেট নেওয়া দেখে সবাই যতটা না অবাক হয়েছিল, তার চেয়ে অবাক হয়েছিল তার রিভার্স সুইং করানোর ক্ষমতা দেখে।